নিচের কক্ষে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন এবং উপর কক্ষে যারা নির্বাচিত হতে পারবেন না শ্রেণীভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই উপরের কক্ষে যখন বসবেন তখন এটা একটা সমঝোতামূলক অথবা ঐক্যের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করা যেতে পারে। আপনারা লক্ষ্য করেছেন এই ডকুমেন্টারিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা কথা বলেছেন, এই ৩১ দফা বাস্তবায়ন হলে ওই রক্তের প্রতিশোধ আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিদেশে আছে, এই ৩১ দফা বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমত্যের সরকার নিয়ে আসতে পারি, যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে,